বুলেটে আমার ছেলে মারা যান, ঢাকা মেডিকেল তাকে মৃত ঘোষণা করে। আমার ছেলের শোক সইতে না পেরে আমার ছেলের বউ মারা যায়। সে পরিস্থিতি ভালো না। তো আমার ছেলে আমাকে বলতেছিল, আম্মু তুমি শুধু আমার কথাই ভাবলা, আমার কত ভাইয়েরা রাস্তায় বসে আছে, ওরা আন্দোলন করতেছে, না খেয়ে কত কষ্ট করতেছে, তুমি তাদের কথা ভাবো না, শুধু আমার কথা ভাবো। তুমি আমাকে আম্মু আটকে রাখতে পারবা না। আমি ঠিকই ছাত্রদের পাশে, আমার ভাইদের পাশে আমি থাকবো, আমি যাব। আমার ছেলে আমার কথা শুনে নাই। তখন আমি মনে মনে ভাবলাম যে আমার ছেলের দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের আরো সন্তানদের জন্য কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। তখন আমি মনে মনে ভাবলাম যে আমার ছেলেকে আমি আর আটকে রাখবো না, ও আন্দোলনে যাক, উপর আল্লাহ চাহে তো ওকে বাঁচিয়ে রাখবে, আর না চাহে তো ও শাহাদাত বরণ করবে। আমার মনে মনে আমি সেটাই ভাবছিলাম। তারপর আমার ছেলে আন্দোলনে যায়, 20শে জুলাই আমার ছেলে শহীদ হন। একটা বুলেটে আমার ছেলে মারা যান, ঢাকা মেডিকেল তাকে মৃত ঘোষণা করে। আমার ছেলেকে আমি বিয়ে করাইছিলাম অনেক শখ করে, মাত্র 20 বছরের ছেলে আমার, অনেক শখ করে বিয়ে করাইছিলাম। 11 মাসের সংসার ওদের। 20শে জুলাই আমার ছেলে গুলি খেয়ে মারা যায়। 29শে জুলাই আমার ছেলের বউ মারা যায়। আমার ছেলের শোক সইতে না পেরে আমার ছেলের বউ মারা যায়। আমি তো 2টা সন্তান হারিয়ে পাগলের মতো আছি। যাক, তো উপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমার ছেলেকে আল্লাহ শাহাদাত হিসাবে কবুল করে নিয়েছে। এখন সমাজের কাছে, সরকারের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার চাওয়া শুধু একটাই, যে আমার ছেলে দেশের জন্য জীবন দিল, দেশের জন্য যে জীবন দিল, আরো মায়ের সন্তানরা, আমার আরো ছেলেরা যে জীবন দিল, কেন দিল? এই দেশটা যেন পরিবর্তন হয়, দেশের মানুষ যেন ভালোভাবে চলতে পারে, থাকতে পারে, জুলুম, অত্যাচার, গুম, খুন কোনো কিছু যেন না হয়, স্বাভাবিক থাকে সবকিছু। তো দেশই তো পরিবর্তন হইল না, ওই বৈষম্যই রয়ে গেল। তা আমি চাই যে আমার এক সন্তান জীবন দিছে, শহীদ হয়েছে, আমার আরো সন্তানরা এখনো জীবিত আছে। আমি মা হয়ে ওই সন্তানদের জন্য দোয়া করি, যেন ওদেরকে আল্লাহ এতটুকু শক্তি দেয়, হিম্মত দেয়, সাহস দেয়, যেন দেশের জন্য ইনসাফের পথে ওরা লড়তে পারে, ওরা ইনসাফ কায়েম করতে পারে। আমি মা হয়ে দোয়া করি। আমি চাই যে আমার ওই মায়ের সন্তানরা, আমার এক ছেলে নাই তাতে কি, কিন্তু আমার অনেক ছেলেরা এখনো জীবিত আছে, ওদেরকে আল্লাহ নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুক।